জনতাকে নিয়ে আজকের বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশে এ পথে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কুতুবুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার জহির আহমদ। বিক্ষুব্ধ সংগ্রামী জনতা, আপনারা জানেন প্রায় বিগত 1 মাস ধরে বর্বর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে গাজায় নিরপরাধ নারী শিশু সাধারণ মানুষের উপর যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেই হত্যাযজ্ঞ অনতিবিলম্বে বন্ধের দাবিতে আজকে সারা বাংলাদেশে মাস ফর গাজার কর্মসূচির অংশ হিসেবে আমরা উখিয়া উপজেলার কুতুবুল বাজার থেকে সেই কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করেছি। সংগ্রামে উপস্থিতি, আমরা অনতিবিলম্বে জাতিসংঘ মহাসচিব এবং রাইজির শীর্ষ কর্মকর্তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে যদি গাজায় বর্বরোচিত ইসরায়েল বাহিনী কর্তৃক হত্যাযজ্ঞ বন্ধ করে দেওয়া হয়, তাহলে সারা বিশ্বের মুসলিম এক হয়ে গাজায় যে মুসলিম গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলিম এক হয়ে ইসরায়েলের বর্বর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। সংগ্রামী উপস্থিতি, আমরা জাতিসংঘ মহাসচিবকে আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, গাজায় যে নিরাপরাধ নারী শিশু যে ঝুঁকির মধ্যে জীবনযাপন অতিবাহিত করছে, সেই ঝুঁকি থেকে তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য আমরা জাতিসংঘ মহাসচিবকে জোর দাবি জানাচ্ছি। সংগ্রামে উপস্থিত, আমরা জানাচ্ছি আজকের সমাবেশ থেকে অনতিবিলম্বে ফিলিস্তিনকে গাজাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হোক। সংগ্রামী বৈষব, আপনারা জানেন গাজায় যে বর্বরোচিত হামলা হচ্ছে, সেই হামলায় অসংখ্য নিরপরাধ শিশু মৃত্যুর কোলে দাঁড়াবেন, যার কারণে মানবতার সর্বনিম্ন পর্যায়ের সর্বনিম্ন বর্বরোচিত হত্যার নামে আজকে সারা বিশ্বে তা পরিলক্ষিত হয়েছে। আমরা সেই বর্বর হত্যাকাণ্ড অনতিবিলম্বে বন্ধ করার জন্য আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বৈষব, আগামীতে ফিলিস্তিন এবং গাজায় যে নিরাপরাধ হত্যাকাণ্ড হচ্ছে, সেই হত্যাকাণ্ডের যে কোনো কর্মসূচি যদি ঘোষণা দেওয়া হয়, আপনাদের স্বস্ফূর্তভাবে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।